नमो तच्चा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। जगत महाकारुणिक तथागत सम्मुख सम्बुद्ध श्रीचरणे कृतज्ञ प्रणाम निवेदन करे পূর্ণ পারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকে অভিধর্ম চর্চা ক্লাস। আমাদের পেজ নাম্বার কত ছিল? 93 পৃষ্ঠা লাস্টের এই পরিচ্ছেদে প্রথমত 93 পৃষ্ঠা না লাস্টের প্রথম লাইন থেকে লাস্টের লাইন থেকে। আচ্ছা আপনারা সবাই একটু মিউট করে দেন, সবার ওখান থেকে সাউন্ড আসতেছে। নমিতা দি তোমারই মিউট করো, তোমারই মিউট করো না নমাই সাবধানে ওই স্পিকার তো ক্লিক করো। হালাবো এইবে নয় এবার ভিডিও এবার পাশে দিয়ে আরোগ্য আছে ওই মাইক্রোফোনের মতো স্পিকারের মতো এবার ক্লিক না দে ওই ছড়ে দে এই না চালানো চিদা ভাই। আচ্ছা ভিডিও চালু করে দাও। থাকবে ওই এবার ভিডিও উপাসক শুরু করেন। এই পরিচ্ছেদে প্রথমত এই 52 প্রকার চৈতসিকের স্বভাব অনুসারে শ্রেণীভাগ প্রদর্শিত হইয়াছে। দ্বিতীয়ত প্রত্যেক চৈতসিক কত প্রকার চিত্তে সম্প্রযুক্ত হয় তাহা প্রদর্শিত হইয়াছে। তৃতীয়ত প্রত্যেক চিত্তে কত প্রকার চৈতসিকের সংগ্রহ দলাবদ্ধ উৎপত্তি হয় তাহা প্রদর্শিত হইয়াছে। এইরূপ শ্রেণীভাগ সম্প্রয়োগ ও সংগ্রহ প্রদর্শনে কি লাভ? লাভ এই যে ইহা দ্বারা চিত্তকে বিশ্লেষণ সংগঠন ও নিয়মন করিবার সুবিধা হয়। সর্বোপরি এই চিত্তের পশ্চাতে থাকিয়া যে আমি নামক আত্মা নামক কিছু চিত্তকে পরিচালিত করিয়া আসতেছে বলিয়া এক মিথ্যা দৃষ্টি মিথ্যা অভিমত মানুষের উপর আধিপত্য করিতেছে, সেই মিথ্যা ধারণার মূলোৎপাটনের উপায় লাভ হয়। সেই উপায় সেই সম্যক দৃষ্টি লাভের জন্য চৈতসিকের শ্রেণীভাগ প্রদর্শন করিতে যাইয়া প্রথম গ্রহণ করা হইয়াছে। এটা তো বুঝার আর কিছু নাই বানতে নাকি? একদম আছে এটা পুরা, তবে একদম সহজ সরল ভাষায় এটা লেখা আছে, তবে এটা গুরুত্বপূর্ণ বিষয়। তো সেজন্য আমি চাইবো এটা প্রত্যেকে এই মানে আমরা এই মুহূর্তে যেটা পড়লাম এটা সারাংশটা জাস্ট একটু প্রত্যেকে বলার জন্য এক একজনে স্বেচ্ছায় মানে আপনারা বলবেন যে ভান্তা আমি এই জিনিসটা এটা বুঝছি,
প্রয়োজনে আরেকবার আমরা পড়ে শোনাচ্ছি, খুব মন দিয়ে শুনবেন। শুনে মানে বইয়ে যেটা লেখা আছে সেটা না, আপনি কি উপলব্ধি করেছেন এখানে, হ্যাঁ, সেটা জানাবেন। প্রথমে নয়নবাবু থেকে শুরু করেন। নয়নবাবু বললে সবার একটু অভিজ্ঞতা হবে, সে আলোকে বলতে পারবে। এখানে চৈতসিক সংজ্ঞাবার্তার মধ্যে যেটা আলোচনা করা হয়েছে সেটা আমাদের এটা পড়লে আমরা কি কি বিষয় বুঝতে পারবো, এই জিনিসটা এখানে বলা হচ্ছে। প্রথমে বলা হচ্ছে, প্রথমত আমরা 52 প্রকার চৈতসিকের আমরা যে 52 প্রকার চৈতসিক নিয়ে আলোচনা করব বা পড়বো, ওটার অভ্যাস, এরা কিভাবে কাজ করে, এগুলো সম্পর্কে আমরা ধারণা পাবো। এরপর হচ্ছে প্রত্যেক চৈতসিক কত প্রকার, মানে এই চৈতসিক গুলো কয় প্রকার চিত্তের মধ্যে ওরা সম্প্রযুক্ত হয় তা বুঝতে পারবো। 3 নম্বরে হচ্ছে বলতে প্রত্যেক চিত্তে কত প্রকার চৈতসিকের সংগ্রহ, মানে প্রত্যেক চিত্তে, একটা চিত্তের মধ্যে কত প্রকার চৈতসিক সংঘবদ্ধ বা দলবদ্ধ ভাবে উৎপত্তি হয় তা এখানে আমরা দেখতে পাবো। আর এরপরে হচ্ছে বলতে এইরূপ শ্রেণী বিভাগ সম্প্রয়োগ প্রদর্শনের লাভ কি, মানে এভাবে আমরা আলাদা আলাদা করে এই চৈতসিকের কার্যক্রমগুলো কেন শিখবো বা কেন জানবো। এটা জানার কারণ হচ্ছে আমরা যে চিত্তের মানে আমাদের এই অবস্থাকে আমরা আমি নামক বা আত্মা নামক যে একটা মিথ্যা দৃষ্টি বা মিথ্যা অভিমত নিয়ে আমাদের মনের মধ্যে আধিপত্য বিস্তার করে আসছে, ওটাকে ওই আমি বা আত্মা নামক যে আমিত্বভাব, এটাকে ধ্বংস করার জন্য উপায় আমরা পাবো, উপায়গুলো আমরা বুঝতে পারবো বা আমরা শিখতে পারবো। এই উপায়ে সেই সম্যক দৃষ্টি লাভের জন্য চৈতসিকের শ্রেণীভাগ প্রদর্শন করিতে যাইয়া প্রথম গ্রহণ করা হয়েছে। মানে এই তিনটা জিনিস জানবো, শুধু আমাদের ভিতরে যে আমি বা আত্মা নামক যে একটা মিথ্যা ধারণা আমাদের মধ্যে বসবাস করতেছে, এটাকে ধ্বংস করার জন্য আমরা উপায় পাবো। অমিতা বড়ুয়া। বান্তা আমি হ্যাঁ, 9 কত পেজ, কত নাম্বার পেজে? বান্তা এখানে ওই যে 52 প্রকার, এই পরিচ্ছেদে 52 প্রকার চৈতসিক সংগ্রহ, যে চৈতসিক গুলো আছে 52 প্রকার, তো ওখানে তিনটা ভাগে ভাগ করছে। আমরা তিনটা ভাগে, একটা স্বভাব অনুসারে, আর একটা বইয়ে নাকি ইয়াতে মানে কত প্রকার চিত্তের মধ্যে সম্প্রযুক্ত হয় এভাবে দেখানো হয়েছে। আর কত প্রকার দল সংগ্রহ মানে দলবদ্ধ ভাবে উৎপন্ন হয়, মানে এগুলো জানা মানে দেখানো। আর এগুলো যদি আমরা জানতে পারি অথবা বুঝতে পারি সবগুলো মনোযোগ দিয়ে, তাইলে আমরা আত্মা নামক যেটা একটা মানে মিথ্যা ধারণা প্রভাব বিস্তার করতেছে, দিদি সাউন্ড চলে গেছে। ঠিক আছে, এখন আসছে। শোনা যায়নি বান্তা? শোনা গেছে। তারপরে শিল্পী বড়ুয়া। মানতে এই 52 প্রকার চৈতসিককে ভাগ করার পরে প্রথম তিন ভাগে ভাগ করেছে। দ্বিতীয়ত ওই চৈতসিক কত প্রকার এবং সম্প্রযুক্ত হইয়াছে, এবং তৃতীয়ত চিত্ত কত প্রকার সংগ্রহ দলবদ্ধ মানে হবে এটা প্রদর্শিত হইয়াছে। এবং সম্প্রযোগ প্রদর্শনের পরে কি লাভ পাবো আমরা, ইহা দ্বারা আমরা চিত্তকে সাধারণত এই যে মানে মানে আত্মা পশ্চাৎটাকে যে আত্মা নামক যে চিত্ত পরিচালিত করিয়া আসিতে, তাহা আমরা মিথ্যা ধারণার অভিমত। ঠিক আছে, তারপরে আর কেউ বলতে চাচ্ছেন নিজে থেকে?
আর কেউ বলতে চাচ্ছেন? দীপেন বাবু তো শোনেন নাই, কালকে শুনছিলেন। আচ্ছা ঠিক আছে, আমি একবার চেষ্টা করি। হ্যাঁ, আমি বলার পরে আবার যদি কেউ বলতে চান, মানে যেটা বুঝছেন, এটা যেহেতু খুব গুরুত্বপূর্ণ এই পয়েন্টটা, সেজন্য বারবার আমি রিপিট করতেছি। ও, আপনাদের ধারণা হবে যে ও এই কারণে না এটা আমরা পড়তেছি। লাভটা না বুঝলে আপনি এটা পরে কি করবেন, মানে এটার লাভ কি, বেনিফিট কি, পুরো বেনিফিটের কথা এই জায়গায় উল্লেখ আছে, বুঝছেন? মানে এই বইটা পড়ে আমাদের কি লাভ হবে এই প্যারার মধ্যে এটা উল্লেখ আছে, সেজন্য আমি এটা গুরুত্ব দিচ্ছি যে হ্যাঁ, আমরা এই পর্যন্ত চিত্ত পড়লাম। আমাদের আলোচ্য বিষয়ও 4টা। আমাদের বলে কথা, সারা জগতের আলোচ্য বিষয়ই এই 4টা। 4টার বাইরে আর জগতে কোনো আলোচনা নাই। জগৎ তো সবার উপলব্ধি আছে, এখন জগৎ বললে আর দ্বিতীয় বলতে হচ্ছে না। পুরো জগতের মধ্যে এই 4টা আলোচনার বাইরে কোনো আলোচনা থাকলে, যদি থেকে থাকে, আমাকে কেউ বলতে পারবেন? কোন 4টা আলোচনা? চিত্ত, চৈতসিক, রূপ, নির্বাণ। এই 4টার বাইরে কোনো কেউ কিছু জানলে, জেনে থাকলে বা ভানতে এটার বাইরেও আলোচনা আছে, আমাকে যদি জানাতে পারেন। কেউ জানান? না, আপনি অনেক কিছু এখানে বাদ দিয়ে গেছেন, অনেক ব্যাপার আছে আরো যেটা এখানে আসে নাই, এরকম যদি কারো থাকে যে না ওই জিনিসটা আছে, তাহলে আমাকে একটু জানাতে পারেন। এখন আছে কি? বলে বানতে আমরা এতটুকু গবেষণা কোনোদিন করি না, আচারা নাই, কেমনে জানবো আমরা? বুঝছেন, জগতের মধ্যে এই 4টা বিষয়ের বাইরে আর কোনো বিষয় নাই। এটা বুদ্ধ বলেছেন বলে বিশ্বাস করতে হবে না। এটা এখন বর্তমানে যদি সর্বশ্রেষ্ঠ বিজ্ঞ ব্যক্তি, ওকেও বললে ও বলবে যে ও এই 4টা বিষয়ের বাইরে আর কোনো আলোচনা পৃথিবীতে নয়, ওয়ার্ল্ডে নয় শুধু, বুঝছেন, বা সৌরজগতে নয়, এ অনন্ত সৌরজগতে, অনন্ত চক্রবালে, আর এর বাইরে কোনো আলোচনা নাই। এটার মধ্যেই সবকিছু সীমাবদ্ধ, বুঝছেন? আচ্ছা, সেটার মধ্যে আমরা চিত্ত এবং চৈতসিকের সম্প্রয়োগ, দুইটা জিনিস আমরা আলোচনা করে আসছি। এখন সম্প্রয়োগটা আমরা আলোচনা পরে করার জন্য রেখে দিয়েছি। চিত্তগুলো ভালো, চৈতসিকগুলো আক্ষরিকভাবে চিনার জন্য আমরা রেখেছি। আক্ষরিকভাবে চিনে তারপর আমরা চৈতসিক সম্প্রয়োগটা আলোচনা করব, সেজন্য। যাই হোক, এই যে চিত্ত আলোচনা করলাম এবং চৈতসিকের সম্প্রয়োগ আলোচনা একটু আগে হয়ে গেল, এবং চৈতসিকগুলোর বিস্তারিত বর্ণনা আমরা পড়তে যাচ্ছি। এত ভাগাভাগি, এত কাণ্ডকীর্তন, চিত্ত হয়েছে আর কি, আর এত কি ভাগাভাগি, এগুলো কি দরকার? হ্যাঁ, এগুলো কি দরকার? এটা যদি আপনার মাথায় না আসে, বা তখন আপনাদের মাথা ঘুরে যাবে, আরে কি একটা পড়ার জন্য কি জটিল হিসাব নিকাশ বাইর করে ফেলছে ওই দিন, যেমন আমরা হিসাব নিকাশে বসে গেছি ওই দিন, মনে আছে? কি একটা মাথা ঘুরফাক হয়ে গেছে না এগুলো চিন্তা করতে করতে? আপনারা হাতে টোকাইও কোনো কিছু পাচ্ছেন না, এদিকে আমরা হিসাব করাই বসে গেছি না? তো এটা বিরক্তিকর লেগে যাবে ওই কাহিনীটা না জানার কারণে, কি জন্য এগুলো হিসাবটা করতে হয় বা করা দরকার, করা প্রয়োজন, সেটাই আমরা এখন আলোচনা করব। কেমন? যেমন আমরা প্রথমে একটা চিত্ত যাকে বলতেছি, এই চিত্তগুলো গঠন হওয়ার জন্যে সর্বচিত্ত সাধারণ চৈতসিককে আমরা সর্বপ্রথমে দেখলাম। এরা থাকবে, এরা ছাড়া কোনো চিত্ত গঠিত হবে না, এবং এদেরকে মৌলিক চিত্তও বলা হচ্ছে। চিত্তের মূল অবস্থা এরা 7 বিষয়। তারপরে এর সঙ্গে বিভিন্ন চিত্তে, কামবচর, উপবচর, অরূপবচর, লোকোত্তর চিত্তের মধ্যে বিভিন্ন সমবায়ে, বিভিন্ন সময়ে বিভিন্ন চৈতসিকগুলো একত্রিত হয়ে, যুক্ত হয়ে এক একটা চিত্ত নাম ধারণ করেছে। ওই চিত্তকে কেন্দ্র করেই আমার মধ্যে কোনো একটা বিষয় আমি বলা শুরু করে, আমার বলা শুরু করে, এমন কোনো একটা অবস্থা আছে আমার মধ্যে তৈরি হয়ে যায়, এগুলো সবগুলো সমন্বয়ে যে ও আমি বলা শুরু করে।
আমার বলা শুরু করে। ঠিক যখন আমি বলে আমার বলে তখন যত বিঘাদের সৃষ্টি হয়। আপনি আজকে থেকে বলেন আপনার বাড়ি আপনার না, এই মোটিভেশন এই মোটিভ আপনি ছেড়ে দেন, ক্যারেঙ্কাল আপনার ডাকাতি কিনা দিয়ে আসবে না, বুঝছেন? আপনার যেটা বাড়ি আছে আর কি, ওই বাড়িকে বলেন এটা আসলে আমার না। এই মোটিভ এই ধারণা যদি একবার মনে তৈরি করে ফেলতে পারেন, সত্যি সত্যি দুঃখ যন্ত্রণা হতাশা দুর্দশা ভয় এগুলো কোনো কিছু আপনার ডাকাতি কিনা দিয়ে আসতে পারবে না। আচ্ছা অফিসও সেটা ছাড়াও আপনার সেটা ছাড়াও কোনো কিছু না থাকলে আমাদের শরীর আমাদের দেহ এটাকে কেন্দ্র করে এটাকে আমি আমার বলি, শরীরকে এটা আমার শরীর। হ্যাঁ, তো এটাকে ভালো করে ভেবে দেখেন, চিন্তা করে দেখেন, যদি দেখা যাচ্ছে যে কি রে এটা তো এতদিন আমি করতেছি যে আমার করতেছি যে হ্যাঁ, এগুলো তো আসলে সমস্ত বন্ডামি করে আসলাম এতদিন, এই চিন্তা আসা মাত্র এবং যে আমি বলতেছে যেই চিত্ত বা যে মানসিকতা বা যে বিজ্ঞান বা যে চিন্তা এগুলো বলতেছে, ও কিসের তৈরি দেখি তো? ও হচ্ছে যে এই চৈতসিকগুলোর তৈরি, চৈতসিকের সমন্বিত একটা অবস্থা। ও এই চিত্ত অমুক অমুক চৈতসিকগুলো যুক্ত হয়েছে, ও এই চিত্ত অমুক অমুক চৈতসিকগুলো যুক্ত হয়েছে, তাহলে তো এগুলো সবগুলোই চৈতসিকের সমন্বিত একটা অবস্থা মাত্র। এবং এই চৈতসিকগুলো কাউকেও জিজ্ঞেস করলে আমি বা আমার বলার মতো ক্ষমতা এরাও কেউ রাখে না। এরা যে জায়গায় রাখতেছে না, ওদেরকে কেন্দ্র করে ওই চিত্ত গঠিত হয়েছে, ওই চিত্ত কিভাবে বলতে পারে আমি আর আমার? এইটা যে মিথ্যা, এটা যে ভুল, এটা যে ভ্রান্ত ভাবে আমাদের এতদিনের চিন্তা চেতনা চলছে, ওই বিষয় সুপ্রকটিত হওয়ার জন্যে, সুস্পষ্ট হওয়ার জন্যে, একদম যেটা যথাযথ সেটা তথাতথভাবে জানার জন্যে এই বই পঠন পাঠন, এই বই আলোচনা, এই বই এত কষ্ট করে অধ্যয়ন করা। এরা কোনো গল্প গুজব নাই, তারপরে আমরা এটা যে পড়তে এত মনোনীত হয়েছে, মনোনিবেশ করেছি, এটাই একমাত্র কারণ। এটা না জানলে সমস্ত দুঃখের মধ্যে সারা দিন, সারা সপ্তাহ, সারা মাস, সারা বছর, সারা জীবন দুঃখের মধ্যে হাবুডুবু খেয়ে খেয়ে চলতে হয়। আমরা কেউ দুঃখ পছন্দ করি না, আমরা প্রত্যেকেই সুখ পছন্দ করি, শান্তি পছন্দ করি এবং খুব আরাম আয়েসে মজাতে আমরা জীবনযাপন করতে পছন্দ করি। যদি তাই করেন, সেই আনন্দ উপভোগ করতে, শান্তি উপভোগ করতে চান, তাহলে এই ধর্ম গবেষণার কোনো বিকল্প নাই। বুঝছেন? এই প্যারাটাতে এটাই বোঝানো হয়েছে। এই বিষয়টাই পুরো আপনাদের কাছে লাস্ট পর্যায়ে পুরো বই পড়ার পরেও এটাই উপলব্ধির অবস্থা, এটাই বলবেন যে ও বান্তে এই পুরো বইটা পড়ে আমরা এটা বুঝছি। আর বুঝে শুনে বুদ্ধের প্রতি মহা কৃতজ্ঞতায় যত সুখ পাবেন, যত শান্তি পাবেন, যত আরাম পাবেন, তত বুদ্ধের প্রতি বুদ্ধ ভগবান আমাদের জন্য কি উপহার দিয়ে গেছেন, কি এক মহামূল্যবান সম্পদ দিয়ে গেছেন, যেটা পেয়ে আমি এক মহাশান্তিতে অবস্থান করছি, মহাপ্রীতিতে অবস্থান করছি। এটা বলে বলে বুদ্ধের প্রতি এবং এই ধর্ম যারা গড়িয়ে নিয়ে চলেছে মহান ভিক্ষু সংঘের প্রতি শুধু কৃতজ্ঞতায় চিত্ত ভরপুর থাকবে, শুধু কৃতজ্ঞতায় চিত্ত ভরপুর থাকবে। বুঝছেন? এই কারণেই আমরা এটা পড়তেছি। উপাসক তারপরের লাইন। প্রথম গ্রহণ করা হইয়াছে ক 7 প্রকার সর্বচিত্ত সাধারণ চৈতসিক। তো 7টির মধ্যে প্রথম 1 নম্বর হচ্ছে স্পর্শ। স্পর্শ এটার পালি ভাষা হচ্ছে স্পর্শ। সাধারণত ত্বগীন্দ্রিয় গ্রাহ্য গুণই স্পর্শ। সাধারণত ত্বগীন্দ্রিয় গ্রাহ্য গুণই স্পর্শ, কিন্তু দার্শনিক অর্থে চক্ষু, শ্রোত্র, ঘ্রাণ, জিহ্বা, কায়া ও মনের সহিত তাহাদের স্ব স্ব বিষয়ের সম্মিলন বোধই স্পর্শ। ত্বগীন্দ্রিয়ের সহিত এতটুকু থাক, বেশি নিলে ইয়া হয়ে যাবে, গন্ডগোল হয়ে যাবে। এটা আমরা আগে আলোচনা করেছি, এর পর্যন্ত আমরা আগে থেকে সবাই জানি। তারপরেও নতুন যারা আছে তাদের
এই স্পর্শটা বোঝা দরকার। এখানে দুই প্রকার স্পর্শের আলোচনা করা হয়েছে। অর্থাৎ একটা যেটা আমরা আগে থেকেই জানি, চিনি নর্মালভাবে বই পড়ার আগেও, বৌদ্ধ ধর্মের সাক্ষাতের সংস্পর্শে আসার আগেও এই স্পর্শ আমরা চিনতাম, কিন্তু দার্শনিক অর্থে সেইটা এখানে ভিন্নতর বলা হচ্ছে। কি সেই ভিন্নতর, এটা অমিতা বড়ুয়া সবাই বুঝার মতো করে একটু বলেন। বানটা চক্ষু শ্রোত্র ঘ্রাণ আমাদের পঞ্চেন্দ্রিয়ের মধ্যে, স্মরণেন্দ্রিয়ের মধ্যে যেটা নিজের যেটা মানে স্ব নিজের বিষয়ের সম্মিলিত বোধ হয় স্পর্শ। মানে চক্ষুর সাথে যদি আমরা ইয়া করি, চোখের সাথে বর্ণ লাগবে, তিনটা সম্মিলন লাগবে। একটা হচ্ছে যে যেমন চোখ দিয়ে যদি ইয়া করি, চোখ লাগবে, বর্ণ লাগবে মন দিয়ে, এটার সংস্পর্শে স্পর্শটা হবে মানতে। আর শ্রোত্রতা সেইভাবে, ঘ্রাণও সেইভাবে, আর জিহ্বাটাও সেইভাবে হবে আর কি। তিনটা জিনিস লাগবে আমাদের। উপাসক নয়ন বাবু বলে। আমাদের এমনিতে আমরা তো সাধারণভাবে জানি যে আমার শরীরের সাথে কোনো একটা বিষয় লাগলে ওটাকে আমরা স্পর্শ বলি, কিন্তু এখানে আমাদের এখানে আরেকটা স্পর্শের কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের চোখ, চোখ, কান, নাক, জিহ্বা, কায়া, মনের সহিত তাহাদের স্ব স্ব বিষয়ের সম্মিলন বোধেই স্পর্শ। যেমন চোখের সাথে আমি কোন একটা রূপ, চক্ষু, রূপ এবং মন, এই তিনটার যখন সম্মিলন ঘটবে তখন এটাকে স্পর্শ বলা হচ্ছে এখানে মানতে। হ্যাঁ, চোখের সঙ্গে রূপের সংস্পর্শ, শুধু যে মন সেটা নয়, মন ছাড়াও আরো যা যা আলো লাগে, বুঝছেন, আলোর ব্যাপার আছে, আলো সহ ওই বস্তুর ব্যাপার আছে, সবগুলো এগুলো এখানে সমন্বয় আছে। যাই হোক, ওই সমন্বয়ের কথা নয়, মূলত চোখের সঙ্গে রূপের সংস্পর্শ বা চক্ষুপথে আসা, এটা হচ্ছে যে স্পর্শ, চোখের সঙ্গে রূপের স্পর্শ। কানের সঙ্গে শব্দের স্পর্শ, নাকের সঙ্গে গন্ধের স্পর্শ, জিহ্বার সঙ্গে স্বাদের স্পর্শ, ত্বকের সঙ্গে ত্বকের সঙ্গে বিভিন্ন আলম্বনের মানতে। হ্যাঁ, ত্বকের সঙ্গে আলম্বনে যেটাই অনুভূত হয় আর কি, যখন আলম্বনের আপধাতু বর্জিত আরো তিনটা ধাতুর সংস্পর্শন অনুভব করি আমরা, আপধাতু বর্জিত। এই তিন ধাতুর সংস্পর্শন আমরা পাই ত্বকীন্দ্রিয়ের দ্বারা। তারপরে হচ্ছে যে মনের সঙ্গে সকল ধর্মগুলোর স্পর্শ, মনের সঙ্গে যা যা কিছু আমাদের স্পর্শিত হচ্ছে আর কি, প্রত্যেকটা বিষয়ের চক্ষু দ্বারা যা আয়ত্ত করলে এগুলো আবার মনের সঙ্গে স্পর্শ হচ্ছে না। এই মনের স্পর্শ বা ধর্ম বা স্বভাবজাত অবস্থাগুলোকে স্পর্শিত হয় সেই হৃদয় বাস্তুর মাধ্যমে আর কি। তো এই মনের সঙ্গে ধর্মের স্পর্শ, এটাকে বলা হয়। তাহলে এই স্পর্শ হচ্ছে যে এই 6 রকমের। তারপরে লাইন, ত্বগেন্দ্রিয়ের সহিত উহার বিষয়ের সম্মিলন হইলেও যদি মন সেই সম্মিলনে যুক্ত না হয় তবে সম্মিলন বোধ হয় না, সুতরাং স্পর্শ উৎপন্ন হইয়াছে বলা যাবে না, যায় না। এখন এটাকে আরেকটু পরিষ্কার করা হয়েছে না? হ্যাঁ, আপনারা যেটা এখন বলতে চেয়েছেন এই বিষয়টা এখন পরিষ্কার করেছে। চোখের সঙ্গে রূপ লেগেছে, চোখ রূপ দেখেছে, চোখ খোলা আছে, সামনে কিছু একটা আছে, এটা আপনি দেখেছেন, দেখলেও এই মন না থাকলে, মনের মনস্কার না থাকলে
দেখা হয়েছে বা স্পর্শ হয়েছে বলে বলা যাবে না এটা। তারপরে অতএব চক্ষু সংস্পর্শে উৎপত্তির জন্য চক্ষু, বর্ণ, মন এই তিনটির সম্মিলন আবশ্যক। চক্ষু, বর্ণ, মন এই তিনটা আবশ্যক, একেবারে অত্যাবশ্যকীয়, লাগবেই। এগুলো ছাড়া উৎপন্ন হবে না। এই তিনটি সম্মিলন আবশ্যক। আলোকাদি প্রত্যয় অপরিহার্য, মানে আলোর সাহায্য অবশ্যই লাগবে। সেই রূপ শ্রোত্র, শব্দ, মন এই তিনটির সম্মিলন বোধে শ্রোত্র সংস্পর্শ উৎপন্ন হয়। অবশ্য এই স্থলে বায়ু অপরিহার্য প্রত্যয়। বায়ু অপরিহার্য প্রত্যয় কারণ হচ্ছে শব্দটা বাতাস ছাড়া তো শব্দটা আসবে না, এজন্য বলা হচ্ছে বায়ু অপরিহার্য। রূপ দেখার সময় যেমন আলো অপরিহার্য ছিল, হ্যাঁ, শব্দ শোনার সময় বায়ু অপরিহার্য। হ্যাঁ বলতে সেই রূপ শ্রোত্র, শব্দ, মন ও এই তিনটির সম্মিলন বোধে শ্রোত্র সংস্পর্শ উৎপন্ন হয়। অবশ্য এই স্থলে বায়ু অপরিহার্য প্রত্যয়। এই রূপে স্পর্শ চক্ষাদি 6 ইন্দ্রিয় অনুযায়ী 6 শ্রেণীতে ভাগ করা যায়, যথা চক্ষু সংস্পর্শ, শ্রোত্র সংস্পর্শ, ঘ্রাণ সংস্পর্শ, জিহ্বা সংস্পর্শ, কায়া সংস্পর্শ ও মন সংস্পর্শ। কায়া, ঘ্রাণ ও জিহ্বা পথে যে স্পর্শ উৎপন্ন হয় তাহাদের বিষয়ের সহিত তাহাদের সংঘর্ষণ দ্বারা উৎপন্ন হয়। দীপেন বাবু, একটা বিষয় খেয়াল করেন, দেখেন এখানে আমরা স্পর্শ করতেছি, করার মধ্যে দিয়ে এগুলো ওই যে আমরা আগেই বলছিলাম অভিধর্ম পিটক এমন একটা অধ্যয়ন কেন্দ্র, এমন একটা গবেষণা কেন্দ্র, এটা প্রতিপত্তি একসঙ্গে হয়। পরিয়ত্তি এবং প্রতিপত্তি একসঙ্গে আচরিত হয়। এই একসঙ্গে আচরিত হওয়ার বিষয়গুলো একটু জানা থাকলে আপনারা একসঙ্গে আচরণও আপনাদের হয়ে যাবে। যেমনটা আমি উদাহরণস্বরূপ বলি, যেমন আমরা স্পর্শ নিয়ে এখন আলোচনা করতেছি। এই স্পর্শ যদি না হতো তাহলে আমাদের এই যে চিত্ত বলছি, এই চিত্ত উৎপন্ন হওয়ার কোনো সুযোগ আছে কি? চোখের সঙ্গে রূপের স্পর্শ না হলে চিত্ত উৎপন্ন হওয়ার কোনো সুযোগ আছে না? বানতে চোখে জিহ্বার সঙ্গে স্বাদের স্পর্শ না হলে চিত্ত উৎপন্ন হওয়ার কোনো উপায় আছে? না। কানের সঙ্গে শব্দের না বানতে এই স্বর বিষয়ের সঙ্গে স্বর আলম্বনের বাস্তুর সঙ্গে স্বর আলম্বনের স্পর্শ না হইলে চিত্ত উৎপন্ন হওয়ার কোনো সাধ্য নাই। আর দেখেন, খেয়াল করেন, ওই চিত্তগুলো ওই বলতেছে যে আমি এবং আমার, ওই চিত্তই বলতেছে যে এখানে আর কেউ বলার মতো আছে কি? আমাদের হাতের মধ্যে, আঙ্গুলের মধ্যে, মাথার মধ্যে বলেন বা অঙ্গ প্রত্যঙ্গ সব জায়গার মধ্যেই বলেন, আছে কি? কিভাবে প্রমাণ করবেন? নাই যে এই শরীরের মধ্যে ওই যে মরা মানুষ একটা শোয়াই দিলে তখন ও আর কিছু করতে পারে না, ওকে অনেক শ্রেণীর মানুষ আছে টুকরা টুকরা করে কেটে জ্বালায় ফেলে, অনেক শ্রেণীর মানুষ আছে এটাকে সুগার দেয় রোদের মধ্যে, অনেক শ্রেণীর মানুষ আছে ওটাকে ঠ্যাঙের মধ্যে বাঁধিয়ে লটকায় দেয়, তারপরে 6-7 মাস পরে আনন্দ কীর্তন করিয়া তারপরে এটাকে আবার গাড়ায় ফেলে বা পুড়ে ফেলে, যে কোনো একটা কিছু করে। আর আমরা খুব সুন্দর করে গাড়ায় ফেলি, ফুড়ে ফেলি, ওখানে ভিতরে আমরা দেখি না আর কি, মাটিতে গাড়ায় ফেলে আর কি হচ্ছে, ফুড়ে ফেলে আর কি হচ্ছে। এগুলো আমরা আমাদের এই কালচার অনুযায়ী
এটা করতেছি, তাহলে ওই দেখো আর কোনো কিছু মাতামাতি আর করতেছে না। সুতরাং দেখো এখানে সম্পূর্ণ নিষ্ক্রিয় একটা জিনিস, অকেজ একটা জিনিস এটা। তাইলে এটাকে কেন্দ্র করেই আমাদের এই মন, মন মানে ওই চিত্ত, আর ওই চিত্ত উৎপন্ন হচ্ছে যে ওই স্পর্শের কারণে। ওই চিত্ত উৎপন্ন হওয়ার ওই সূত্রপাত হচ্ছে যে ওখান থেকে ওই স্পর্শ হইলেই চিত্ত উৎপত্তি হওয়ার সুযোগ আছে, আর ওই চিত্তই পরবর্তীতে মাস্তানি করায়। বুঝা গেছে? ওই চিত্তই পরবর্তীতে গিয়ে মাস্তানি করতে, তাহলে চিত্ত উৎপত্তি হচ্ছে যে এখান থেকে। ওই বিষয়টা পুরো যখন ওইভাবে যখন চিন্তা করবেন, তাহলে পরিয়ত্তি এবং প্রতিপত্তি, মা এগুলো গণ্ডচক্র হয়ে যুক্ত যুক্ত হতে 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 এ মাস্তান হওয়ার মতো যে পরিস্থিতি ওর তৈরি হয়ে যাচ্ছে যে না। বুঝছেন? এই প্রত্যেকটা বিষয় করার সময় ওইভাবে ওইভাবে যখন ভেবে ভেবে যাবেন, চিন্তা করতে করতে যাবেন, আত্মাবাদ বা আমিত্ববাদ বা মালিকানাবাদ, এগুলো সবগুলো ধুলোয় মিশিয়ে যাবে। হ্যাঁ, এ রাহুল, নিজেকে পটবিষম ভাবো, নিজেকে আপসম ভাবো, এগুলো বুদ্ধ রাহুলকে উপদেশ প্রদান করেছিলেন। হ্যাঁ, এবং নিজের মধ্যে নিজেকে অনাত্মা, মানে আত্মা নেই, নেই এরকম কোনো মালিক এখানে, এভাবেই তুমি দেহকে চিন্তা করে দেখো এবং মনকে তুমি চিন্তা করে দেখো। এভাবে বুদ্ধ রাহুলকে উপদেশ প্রদান করেছিলেন। আমরাও এটা পড়তে পড়তে সেই গভীরে চলে যেতে হবে। আমি কি বলতে চাইছি বুঝতে পেরেছেন আশা করি, নয়ন বাবু? এটা তো অনেক মানে একদম কি বলবো, গভীরের এটা বিষয় না, হ্যাঁ অথচ হ্যাঁ মানে মনে হচ্ছে যে কত অনেক গভীর হালকা বিষয়। বিষয়, কিন্তু এত গভীর, এত খুব ডিপ একটা বিষয় এখানে কিন্তু রয়ে গেছে। আমরা প্রথমবার আলোচনা করার সময় কিন্তু এত গভীরতা কিন্তু আমরা চিন্তা করতেও পারি নাই, পারছিলাম? না এই বলতে লাইনে যে এত গভীরতা রয়ে গেছে। তারপরে কায়া ঘ্রাণ ও জিহ্বা পথে যে স্পর্শ উৎপন্ন হয়, তাহাতে তাহাদের বিষয়ের সহিত তাহাদের সংঘর্ষণ দ্বারা উৎপন্ন হয়। চক্ষু, শ্রোত্র ও মন পথে যে স্পর্শ উৎপত্তি হয়, তাহা সংঘর্ষণ দ্বারা না হইলেও সংঘর্ষণ আকারেই উৎপন্ন হয়। এখানে একটু ভাগ করে দিছে বানতে। কিছু কিছু বিষয় আছে, আমরা একটা এই উদাহরণটা আগে ব্যবহার করেছিলাম। কিছু কিছু বিষয় আছে যে সরাসরি সংঘর্ষিত হবে না, কিন্তু সংঘর্ষণের মতো, সংঘর্ষণ হয়েছে মতো করেই উৎপত্তি হয়। হ্যাঁ উদাহরণ অবশ্য নিচে আছে, এখানে থাকবে। আমরা একটা তেঁতুলের উদাহরণ হ্যাঁ আগে পেয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, তেঁতুলের উদাহরণ পেয়েছিলাম। এটা শুধু আছে এটার তো নাম বানতে, শুনলেও, এরপরে আছে এটার নাম শুনলেও জিভের রস চলে আসে। জিহ্বায় তেঁতুল সংঘর্ষণ দ্বারা যেমন লালা জ্বরে, তাহার দর্শনে, শ্রবণে ও মননেও জিহ্বায় লালা উৎপন্ন হয়। হ্যাঁ, এটা হচ্ছে যে যারা তেঁতুল পছন্দ করে আর কি, যাদের তেঁতুলের স্বাদ আগে থেকে জানা আছে, তাদের, সবার হবে না, যে এখানে তেঁতুল তেঁতুল সারাদিন ছিলেলিও কাম হবে না। কারণ তেঁতুল কি চিনিও না, মানে ওদের জানছে ভাষায় বললে চিনবে, কিন্তু আমরা যদি সারাদিন তেঁতুল তেঁতুল করে চিল্লাচিল্লি করে কাজ হবে না। হ্যাঁ, আমরা চিনি বিদে আমাদেরকে বললে মাত্র এটা কাজ হয়ে যাবে। তাহলে এখানে কি বোঝানো হয়েছে? সরাসরি যেমন চোখের সঙ্গে রূপের সংঘর্ষণ হয়েছে, হ্যাঁ, এখানে সংঘর্ষণ জিহ্বার সঙ্গে সংঘর্ষণ কিন্তু হয় নাই। জিহ্বার সঙ্গে সংঘর্ষণ হয়েছে, এখন জিহ্বার টাচিং এ আসছে, এটা তেঁতুল জিহ্বার টাচিং এ কি আসছে। তেঁতুল বানতে হ্যাঁ না, এখানে বানতে বলা হচ্ছে যে তেঁতুল সংঘর্ষণ দ্বারা যেমন লালা জ্বরে, হ্যাঁ আবার এই মানে আমি যখন তেঁতুলটা খাবো, তখন যেমন যেমন আমার লালা জ্বরে, আবার বলা হচ্ছে তাহার দর্শনে, শ্রবণে, আপনি আপনি খাচ্ছেন, আমি দেখতেছি, তাহার দর্শনে, শ্রবণে ও মননে, আপনি খাচ্ছেন এটা দেখতেছি এবং শুনতেছি, এবং মনে মনে আমিও এটা খাচ্ছি মনে করে আমার লালা আসতেছে, হ্যাঁ, এটা বলা হচ্ছে। মানে একটা হচ্ছে অর্থাৎ সংঘর্ষণ এটা আকারে। জিহ্বার সঙ্গে সংঘর্ষণ হয়ে হওয়ার কথা ছিল, হুম, কিন্তু
অনেক সময় অনেক অনেক বিষয় আছে যে এরকম সংঘর্ষণ না হলেও সংঘর্ষণের মতোই হয়। আবার পড়লে বুঝে যাবেন এখন লাইনটা উপরে হ্যাঁ থেকে। পান্তে, এখানে বলা হচ্ছে যে কিছু বিষয় আছে সরাসরি আমাদের শরীরের সাথে হোক অথবা আমার ইয়ার সাথে এটা স্পর্শ হওয়ার পরে বা ঘর্ষণ লাগার পরে আমার অনুভূতিটা হচ্ছে বা স্পর্শ হচ্ছে। আবার কিছু বিষয় আছে যে যেগুলো আমি দেখে বা এটা শুনে বা এটাকে আমার মনের মধ্যে স্থান দিয়ে এটা আমার সংঘর্ষ হচ্ছে বা স্পর্শ হচ্ছে। দুইভাবে আর কি সংঘর্ষ স্পর্শটা দুইভাবে দেখাচ্ছি এখানে। তারপরে এখন সবাই বুঝে গেছে। এরপর বলা হচ্ছে এই জন্য বলা হইয়াছে সলায়তন পচ্ছায় পশ্য। এই জন্য বলা হচ্ছে সালাইতানা পাশ্চ পচ্ছায় পশ্য, পচ্ছায় সরায়তনের পশ্য। প্রত্যয়ে স্পর্শের সৃষ্টি হয়। হ্যাঁ সরায়তনের প্রত্যয়ে, সর আয়তনের সাহায্যে, প্রত্যয় মানে সাহায্যে। হ্যাঁ সরায়তন বলতে এই যে সরেন্দ্রিয়। সর ইন্দ্রিয়, সর আয়তন। আয়তন বলতে, আয়তন বললে শুধু একটা বিষয় বলা হচ্ছে না, আর সেখানে মনস্কার, হ্যাঁ, সহ যা যা কিছু এখানে আয়তন বললে মানে শুধু একটা বিষয়ের সন্নিবেশ থাকবে না, যা যা কিছু প্রয়োজন হয়েছে সবকিছু মিলেমিশিয়ে চোখের সঙ্গে যা যা কিছু আরো যন্ত্রপাতি দরকার ওগুলো সহ সবকিছু মিলেমিশিয়েই মূলত এখানে আয়তন বলা হয়। ওই সর আয়তনের প্রত্যয়ে এই স্পর্শের সৃষ্টি হয়। সুতরাং ইন্দ্রিয় ও তাহার বিষয়ের সম্মিলন রূপ জ্বরের ক্রিয়াটি স্পর্শ নহে। সুতরাং ইন্দ্রিয় ও তাহার বিষয়ের সম্মিলন রূপ জ্বরের ক্রিয়াটি স্পর্শ নহে, সেই সম্মিলন সম্বন্ধে চিত্তের অবগতিই স্পর্শ। বুঝছেন? এখানে জড় বস্তুর সঙ্গে জড় বস্তুর জোড়া লাগানো, এটা কিন্তু স্পর্শ নয়। স্পর্শ হচ্ছে যে মনের সম্মিলন থাকতে হবে। হ্যাঁ মনের সম্মিলন থাকতে হবে, এটাই হচ্ছে যে মূলত স্পর্শ। স্পর্শ। আমার এই অর্থে শরীরের মধ্যে স্পর্শ কিছু লাগলো, ঠান্ডা, বরফ, গরম, যে কোনো কিছু লাগলো, কিন্তু এইদিকে আমার মন নাই, তাহলে স্পর্শ হয়নি। আর স্পর্শ না হলে বিজ্ঞান উৎপত্তি হওয়ার কোনো ব্যাপার নাই। নাই। আর যখনই মনের উপস্থিতি হবে তখনই স্পর্শ হলো, আর স্পর্শ হইলে আস্তে করে এটা বিজ্ঞানের দিকে ক্রমান্বয়ে যায়। তারপরে এই অর্থে স্পর্শ একটি মনোবৃত্তি বা চৈতসিক এবং ইহা সর্বচিত্ত সাধারণ। এই স্পর্শটা আমাদের সর্বচিত্ত সাধারণ চৈতসিক, এটা আচ্ছা, আমাদের তাহলে সকল চিত্তের মধ্যে এটা অবস্থান। মনোবৃত্তি মানে বুঝছেন তো? মনোবৃত্তি মানে চিত্তের অভ্যাস পান্তে। মনের অভ্যাস, মনোবৃত্তি মানে মনের অভ্যাস বা চিত্তের অভ্যাস। মনের অভ্যাস। হ্যাঁ। আর এই অভ্যাসটাকে আমরা ওইদিন কিভাবে বলেছিলাম? অভ্যাসের দ্বারাই আবার কিন্তু এই স্পর্শ কিন্তু তৈরি হয়েছে। এখন শুধু স্পর্শের কথাই বলি। স্পর্শটাই মুহূর্তে হচ্ছে যে এটা মনের বাচ্চা, মনের সৃষ্ট একটা বিষয়। মনোবৃত্তি মানে মনের সৃষ্ট বিষয়, বুঝছেন? তাহলে এই বিষয়কে সৃষ্টি করেছে কে? তাও আবার চৈতসিকরা মিলেমিশে এই স্পর্শকে সৃষ্টি করেছে, বুঝছেন? চৈতসিকরা মিলেমিশে মনের সঙ্গে যুক্ত হয়ে আবার সে স্পর্শ বানিয়েছে, সেই হেতুতে এই স্পর্শ মনোবৃত্তি। আচ্ছা, স্পর্শ নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা বা কারো কোনো বুঝতে সমস্যা হচ্ছে কিনা? কারণ আমরা এটা চলে গেলে আর আবার পড়া হবে না, তখন বুঝে যাবেন আর কি যারা আছেন আপনারা স্পর্শটা ক্লিয়ার কিনা। তাহলে সবাই বুঝছে ভালো করে।
তারপর হচ্ছে বেদনা। 2 নাম্বার হচ্ছে বেদনা। স্পৃষ্ট আলম্বনের রসবোধ বেদনা। স্পৃষ্ট মানে স্পর্শকৃত বিষয় আর কি, কাউকে স্পর্শ করে। স্পৃষ্ট আলম্বনের রসবোধ বেদনা। আলম্বনের রসানুভব ইহার কৃত্য। যে কেহ যে কোনো আলম্বন অনুভব করে, সে উহা আস্বাদের সহিত বা বিষাদের সহিত অথবা স্বাদ বিষাদহীন মধ্যস্থ ভাবে অনুভব করে। অমিতা বড়ুয়া যেটা বলছেন এটা বলেন। কোনটা? বেদনা তো এমনি বেদনা তো অনুভূতি। এখানে রসবোধ বেদনা, আলম্বনে রসানুভব ইহার কৃত্য। যেমন আলম্বনে বলতে আমরা রূপ শব্দ গন্ধ এগুলোর মাধ্যমে যেগুলো যে কেউ যে কোনো আলম্বন অনুভব করতে পারে। এটা হচ্ছে যে আস্বাদের সহিত বা বিষাদের সহিত। এটা স্বাদও হতে পারে অথবা বিষাদ স্বাদ নয় হতে পারে, স্বাদহীন হতে পারে, মধ্যস্থ ভাবে অনুভূত হয়। ওই যেটা ওইটা ওই আমরা বলি সুখ বেদনা, দুঃখ বেদনা, অসুখ দুঃখ বেদনা, অসুখ বেদনা, এগুলো আর কি ত্রিবিধ বান্ধে। দীপনবাবু বলেন যেটা বুঝছেন এটা। বেদনার এখানে যেটা স্বাদ আর বিষাদ এগুলোর বা মধ্যস্থতার কথা যেগুলো বলা হচ্ছে সেগুলো হচ্ছে কি আপনার ওই সুখ বেদনা, দুঃখ বেদনা, উপেক্ষা বেদনা। মানসিক ক্ষেত্রে হলে সমস্যা মনুষ্য উপেক্ষা বোঝায়। এই বেদনাগুলো এক একটা এক কারণে উৎপন্ন হয়। যেমন মনোরম কোনো রূপ বা দৃশ্য দেখলে আমাদের ভালো লাগে, আবার এমন কোনো চোখে ধরে এমন কোনো বিষয় দেখলাম যেটা হয়তো দেখলে খারাপ লাগে, তখন কিন্তু বিস্বাদ অনুভব হয়। সেটা কিন্তু মনোরমের ক্ষেত্রে ভালো লাগে বা স্বাদ অনুভব হয়, আর অমনোরমের ক্ষেত্রে বা যে দৃশ্য দেখলে আমাদের খারাপ লাগে তখন কিন্তু এটা বিষাদ অনুভব হয়। আবার অনেক সময় এমন কিছু আমরা চোখ দ্বারা দেখি যেগুলো দেখার পর আসলে স্বাদ বিষাদ তেমন কিছু অনুভব হয় না অনেক ক্ষেত্রে। তো তখন এটা মধ্যস্থ ভাব থাকে। তো এইভাবে যদি আমরা বাকিগুলোর ক্ষেত্রে যদি চিন্তা করি এক একটা ইয়ার ক্ষেত্রে, স্পর্শের ক্ষেত্রে, তখন বিষয়টা ঠিক একই ভাবে দেখা যায়। মানে এই 3 ভাবেই আমরা দেখতে পাই। মানে সুখ বেদনা, দুঃখ বেদনা আর উপেক্ষা বেদনা, এইভাবে। হ্যাঁ নয়নবাবু বলেন। ঠিক আছে বাংলাদেশ। বেদনাটা হচ্ছে অনুভূতি। অনুভূতিটা আমরা কোন একটা আলম্বন বা কোন একটা আলম্বনকে স্পর্শ করার পরে বা এটা পাওয়ার পরে যে অনুভূতিটা হয়, এটা সুখেরও হইতে পারে, দুঃখেরও হইতে পারে। অথবা কোনো একটা আলম্বন বা কোনো কিছু দেখলাম বা স্পর্শ করলাম যেটার মধ্যে আমার সুখ উৎপন্ন হইলো না, দুঃখ উৎপন্ন হইলো না। তাহলে তো এটা ইজি আছে, আমরা একটু পড়ে ফেলি তাইলে এটা। হ্যাঁ তারপরে এই ত্রিবিধ অনুভূতি ব্যতীত অন্য কোনো প্রকার অনুভূতি হইতে পারে না। এই 3টা অনুভূতি ছাড়া অন্য কোনো অনুভূতি হবে না। বেদনার অন্যবিধ প্রভেদাদি কায়িক ও মানসিক হিসাবে হইয়াছে মাত্র। সুতরাং অনুভূতি অনুসারে বেদনা সুখ বেদনা, দুঃখ বেদনা, দুঃখ অসুখ বেদনা এই ত্রিবিধ। কিন্তু শারীরিক সুখ বেদনা, দুঃখ বেদনা এবং মানসিক দৌর্মন্যস্য উপেক্ষা বেদনা এই পঞ্চ ইন্দ্রিয় প্রভেদ বেদনা। আচ্ছা, এখানে বেদনাকে আবার একটু ভাগ করছে। সুতরাং অনুভূতি অনুসারে বেদনাকে এখানে ভাগ করছে সুখ বেদনা, দুঃখ বেদনা, দুঃখ অসুখ বেদনা এই ত্রিবিধ ভাবে। কিন্তু আবার শারীরিক ভাবে সুখ বেদনা, দুঃখ বেদনা এবং মানসিক
আচ্ছা, শারীরিক ভাবে দুই প্রকার, সুখ বেদনা এবং দুঃখ বেদনা। আবার মানসিক ভাবে হচ্ছে সৌমনস্য, দুর্মনস্য, উপেক্ষা, উপেক্ষা বেদনা। এই পঞ্চ ইন্দ্রিয় প্রভেদ বেদনা। তাহলে পাঁচটা এখানে দেখানো হচ্ছে আর কি। মানুষ, আমরা শরীর দিয়ে যদি বেদনা অনুভব করি তাহলে দুইটা, একটা সুখ একটা দুঃখ। দুঃখ। আর যদি মন দিয়ে অনুভব করি তাহলে আমরা তিনটা পাবো, একটা হচ্ছে সুখের, একটা হচ্ছে দুঃখের, আর একটা সুখও নেই দুঃখও নেই। উপেক্ষা। এই পঞ্চ ইন্দ্রিয় প্রভেদ বেদনা, অর্থাৎ কায়েন্দ্রিয় ও মনেন্দ্রিয় ভেদে এই পঞ্চবিধ বেদনা। স্পর্শ প্রচ্ছায় বেদনা, স্পর্শ প্রত্যয়ে বেদনা। তার আলোচনা লাগবে এটার। সবাইকে জিজ্ঞেস করেন। এখন তো বান্তে কেউ কথা বলে না, আমার মনে হচ্ছে ওরা ভালো বুঝে, আমাদের চাইতে অনেক ভালো বুঝে। আমরা তো গতবার অনেক প্রশ্ন করছিলাম, অনেক ইয়া ছিল, কোয়ারি ছিল। এখন তো সবাই দেখি খুব সুন্দর করে বুঝতেছে ওরা। শিল্পী দাদা এখানে বেদনাটা দুই ভাবে হবে আর কি। দুই ভাবে হলে মানে পঞ্চেন্দ্রিয় পাঁচ প্রকার হবে। একটা হচ্ছে কায়েন্দ্রিয়, একটা মনেন্দ্রিয়, একটা শারীরিক, একটা মানসিক ভাবে। হ্যাঁ, আপনি কি বলেন? প্রথমে আমি কারণটা বলছি কেন এটা আমরা পড়ছি। হ্যাঁ, ওইদিকে আমাদের ফোকাস থাকতে হবে কিন্তু সব সময়, সার্বক্ষণিক। দেখেন এখানে স্পর্শ যখন হয়েছে, স্পর্শ যখন হইলে এটার ফল, স্পর্শের ফল বেদনা। এটা রোধ করা যাবে না। স্পর্শ হইলে বেদনা হবেই হবে, কোনো মাপ নাই, হবেই হবে। তবে এই বেদনাকে আমরা কিভাবে জানবো, পরবর্তীতে আমরা 3 প্রকারে এবং পরবর্তীতে 5 প্রকারে। সুখ, দুঃখ, উপেক্ষা। এখানে আস্বাদ বিস্বাদ বলা হয়েছে। কিছু বিষয় আছে যে ওই রসগুলো খুব ভালো লাগবে, কিছু রস তিক্ত বিরক্তিকর, আর কিছু রস তিতা মিঠা, কোনো কিছু নাই এর মাঝখানে, এরকম একটা অবস্থা। প্রত্যেকটা এটা মানে রস দিয়ে উদাহরণ দেওয়া হয়েছে আর কি, অনুভূতিকে। এই অনুভূতিগুলো এরকম। এবং এটাকে আরেকটু ইয়ে করে 5 ভাগে বিভক্ত করা হয়েছে। সমনুষ্য, দোমনুষ্য, মনের সুখানুভূতি, মনের দুঃখানুভূতি এবং মনের মধ্যস্থতা অনুভূতি, উপেক্ষা অনুভূতি, এরকম ভাবে তাকে 5 বেদনাতে রূপান্তর করা হয়েছে। তাইলে এই বেদনার সৃষ্টি কিন্তু ওই স্পর্শ কিভাবে হয়েছে এটা আমাদের মাথায় চলে আসছে এখন। তারপরে স্পর্শের কারণে স্পর্শ এরকম হইলেই এরপরে বেদনা এটা হবেই। হ্যাঁ, এই পর্যন্ত তো ক্লিয়ার হয়েছে না এই কথাগুলো? এটা আগের বলা হয়ে গেছে যেগুলো। এই ত্রিবিধ অনুভূতি বেদনা ব্যতীত অন্য কোনো প্রকার অনুভূতি হইতে পারে না। এই 3 প্রকার ছাড়া আর কোনো অনুভূতি হয় না। বেদনার অন্যবিধ প্রভেদ আদি কায়িক ও মানসিক হিসাবে হইয়াছে মাত্র। মানে এটা অন্যভাবে আবার আমরা কায়িক এবং মানসিকভাবে, ওই যে মানসিক মানে সমনুষ্য দোমনুষ্য বললাম এখন, হ্যাঁ, ওইভাবে হয়েছে মাত্র। সুতরাং অনুভূতি অনুসারে বেদনা, সুখ বেদনা, দুঃখ বেদনা ও অদুঃখ অসুখ বেদনা এই ত্রিবিধ। কিন্তু শারীরিক বেদনা, দুঃখ বেদনা এবং মানসিক বেদনা সমনুষ্য, দোমনুষ্য, উপেক্ষা বেদনা। বুঝছেন? শারীরিক বললে কিভাবে বলবেন আর মানসিক বললে কিভাবে বলবেন। মানসিকের সময় মনুষ্য, মনুষ্য মানে মানুষ না, আবার মনুষ্য মানে মন, সৌমনুষ্য। মনুষ্য যোগ করলে তখন এটা ইয়ে হয়ে যায়, মনের দুঃখ, মনের সুখ, মনের উপেক্ষা। এই পঞ্চ ইন্দ্রিয় প্রভেদ বেদনা। এবার কি করবেন যে পঞ্চ ইন্দ্রিয় প্রভেদ বেদনা মানে কি বলবেন এখন?
নয়ন বাবু এটা কি বুঝছেন? বানতে আমাদের তো এটা আগে চোখে পড়ে নাই। কোনটা বানতে? পঞ্চ ইন্দ্রিয় প্রভেদ বেদনা। এই তো পঞ্চেন্দ্রিয় প্রভেদ বেদনা বানতে বানতে এখানে পাঁচটাকে ফার্স্ট ইন্দ্রিয়কে বোঝাচ্ছে আর কি। বলেন আহ, পঞ্চবিধ বেদনা বানতে এখানে অর্থাৎ কায়েন্দ্রিয় না মনেন্দ্রিয় না, ভেদে এই অত দূর যাবেন না, শুধু এখানে, শুধু এই জায়গাটা, এই পঞ্চ কোনটা বানতে? ইন্দ্রিয়ের প্রভেদ বেদনা, এই লাইনটাতে কি বুঝেছেন? আমি একটু দেখি আগে এটা আমরা আগে খেয়াল লাস্টের করি নাই কিন্তু লাস্টের লাইনে হ্যাঁ, এটা আমরা আগে খেয়াল করি নাই, কোনটাতে বানতে? একদম লাস্টের ওই যে উপরে। এই পঞ্চ ইন্দ্রিয় প্রভেদ বেদনা বানতে হুম এই পঞ্চ ইন্দ্রিয় প্রভেদ বেদনা মানে এই এখানে মানে পাঁচটা ইন্দ্রিয়ের মাধ্যমে প্রভেদ করা হয়েছে এখানে বলা হচ্ছে আর কি। বলে আপনি মানে আমাদের কায় দ্বারা আমরা কি, আমি খুব রোদের মধ্যে গেলাম, তাহলে আমার কি গরম অনুভূত হলো, দুঃখ বেদনা। আমি হঠাৎ করে এসি রুমে যখন ঢুকলাম, আমার শীতল যখন বাতাস লাগলো, তখন আমার এটা সুখ বেদনা। তাহলে দুইটা হইলো না বানতে, দুই মানে কায় ইন্দ্রিয় দিয়ে দুইটা অনুভূতি হইলো আমার। এরপরে আসছে আপনার মনেন্দ্রিয় দিয়ে যদি আমি তিনটা পাবো। আপনি ধরেন কোন একটা সুখ পাবেন না, তিনটা তিনটা নাই তো বানতে, সুখ বেদনা দুঃখ বেদনা উপেক্ষা নাই, আর মন দিয়ে তিনটা, কায় দিয়ে তিনটা নাই। না এখানে তিনটা দেখানো হয় নাই। কোথায় দেখানো হয় নাই? এই যে এখানে বলা হচ্ছে শারীরিক ভাবে, শারীরিক, কিন্তু শারীরিক সুখ বেদনা দুঃখ বেদনা দুইটা শুধু, আচ্ছা, সুখ এবং দুঃখ। আর মানসিক দিয়ে আপনার সমন্বস্য ধর্মন্বস্য উপেক্ষা, আপনি উপেক্ষা করতে পারবেন বানতে মন দিয়ে। আপনার শরীরে কোনো কিছু টাচ লাগলে কোন হয় একটু ব্যথা পাবেন, আর না হয় একটু আরাম পাবেন, যে কোনো একটা হবেই। ব্যথাও পাবেন না আবার আরামও পাবেন না, এরকম স্পর্শ মনে হয় হবে না আমাদের শরীরের মধ্যে। আমরা একটু চিন্তা করে দেখলে বোঝা যাবে এটা। আর মন দিয়ে আপনি ওটা করতে পারবেন। এটা এটা না, উপেক্ষা দুই জায়গাতেই আছে। শারীরিক ভাবেও সুখ অথবা দুঃখ, মিডল অবস্থা, এটা অবশ্যই কায়িকভাবে থাকবে, থাকবে না এরকম হবে না। আমরা কায়িকভাবে অনেক কিছুই লাগে আমাদের, এটাতে সুখ বা দুঃখ কোনো কিছু হয় নাই, হয় না। এমনি নিজে দেখেন না, আপনি চিন্তা করে দেখেন, এমন কোন বিষয় এখানেই তো কথা, এখানেই তো ওই জন্য বাক করে দিছে, যখন ওই অনুভূতিটা আপনার মনের মধ্যে যাবে। এটা এমনি পরিষ্কার হয় না বিষয়টা, আমি পরিষ্কার করে বলছি। অর্থাৎ এটা চোখের বেদনা, বুঝছেন? চোখের, আমাদের পঞ্চ ইন্দ্রিয় আছে না, চোখের, চোখের বেদনা, তারপরে নাকের কানের, এভাবে সবগুলোর স্পেশাল স্পেশাল আছে না। চক্ষু বেদনা থাকবে না, কানের বেদনা থাকবে না, তারপরে নাকের বেদনা, জিভের বেদনা, সব জায়গার বেদনা আছে না, ওইভাবে ওই প্রভেদ পঞ্চ ইন্দ্রিয়। না না না, তাহলে আর এগুলো তো পঞ্চ ইন্দ্রিয় না, এগুলো তো পঞ্চ ইন্দ্রিয় না, এগুলো তো আপনার হচ্ছে যে কোনটা দেখেন, সুখ দুঃখ কায়িক ভাবে, শারীরিক সুখ বেদনা দুঃখ বেদনা, এবং মানসিক সমনুষ্য দমনুষ্য এবং উপেক্ষা বেদনা, এই পঞ্চ ইন্দ্রিয় প্রভেদ বেদনা, বুঝছেন? পঞ্চ ইন্দ্রিয় প্রভেদ বেদনা, এই পাঁচটা বিষয় আবার পঞ্চ ইন্দ্রিয়ের সঙ্গে প্রভেদ হয়ে হবে, বুঝছেন? এই পাঁচটা বেদনা পঞ্চ ইন্দ্রিয়ের সঙ্গে অ্যাড হয়ে, আচ্ছা আচ্ছা, মানে এই পাঁচটা বেদনাকে আপনি এই পঞ্চেন্দ্রিয় দ্বারা মানে গ্রহণ করবেন, প্রভেদ করা যাবে। এটা চোখের বেদনা, যখন চোখ দ্বারা এটা উৎপন্ন হবে এটা চোখের বেদনা, যখন এটা কান দ্বারা উৎপন্ন হবে এটা কানের বেদনা। হ্যাঁ, এইভাবে প্রভেদ করার জন্য। এখন ক্লিয়ার হয়েছে দীপেন বাবু? এটা আমরা আগে মনে ছিল না, আগে আমরা আলোচনা করি নাই, লিখে রাখেন এটা।
অর্থাৎ এটা বানতে পঞ্চেন্দ্রিয়ের মাধ্যমে উৎপন্ন হবে আর কি বেদনাগুলো। হ্যাঁ, তো উৎপন্ন হলে তখন এটাকে আপনি আবার আলাদা নামে বলতেই হবে। এটা কায়িক বেদনা, এটা চোখের বেদনা। না, প্রভেদ মানে বানতে আপনি ভাগ করে দিবেন যে কোন ইন্দ্রিয় দ্বারা উৎপন্ন হলো, এটা ভাগ করে দিতে পারবেন পাঁচটা ইন্দ্রিয় দিয়ে। এটা তো স্বাভাবিক বানতে, পাঁচটা ইন্দ্রিয় ছাড়া তো আপনি কিভাবে আপনি ভাগ করে দিবেন না, এটা স্বাভাবিক। এটা জীবের বেদনা উৎপন্ন হয়েছে। বুঝছেন? হ্যাঁ 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 হ্যাঁ, এটা আমি চোখে দেখার কারণে এই জিনিসটা আমার কাছে আসছে, এটা আমি কানে শোনার কারণে এটা আসছে, দুর্গন্ধটা আমার নাক দিয়ে আসছে। আগে যে পড়ছি আমরা, এটা আলোচনার বাইরে ছিল একদম। অর্থাৎ কায় ইন্দ্রিয় ও মনেন্দ্রিয় ভেদে, আবার এখানে কায় ইন্দ্রিয় এবং মনেন্দ্রিয় ভেদে এই পঞ্চবিধ বেদনা। বুঝছেন? হ্যাঁ, ভাবতে শারীরিক ভাবে একটু উপেক্ষার কথা বলছিলেন যে এখানে তো শারীরিক বেদনার মতো উপেক্ষাটা আসে না, উপেক্ষা কি হয় না? উপেক্ষা আসবে না তো শারীরিকে। আপনি একদম সূক্ষ্মভাবে যদি চিন্তা করে দেখেন, শারীরিকে কখনো উপেক্ষা হওয়ার সুযোগ নাই, একমাত্র উপেক্ষা হবে আপনার মনের মধ্যে। শারীরিক ভাবে উপেক্ষা হওয়ার কোনো সুযোগ নাই। সেটা তো আমরা ইয়াতে পাইছি, কোথায়? উপেক্ষা স্বগত কায় বিজ্ঞান নাই। উপেক্ষা স্বগত কায় বিজ্ঞান আছে? সুখ স্বগত কায় বিজ্ঞান, দুঃখ স্বগত কায় বিজ্ঞান, এভাবে আমরা পাইছিলাম, মনে আছে? উপেক্ষা স্বগত কায় বিজ্ঞান পাইছিলাম। উপেক্ষা স্বগত আমার তো মনে আছে নেই এমনি, কিন্তু এটা ভুল আছে আর কি, উপেক্ষা স্বগত কায় বিজ্ঞান নাই। হ্যাঁ, ওটা তখন কিন্তু বানতে সংশোধন করা হয়েছিল গতবার, মানে এটা যে হবে না এটা। তাহলে বানতে সংজ্ঞা কালকে পূর্ব আর কি, এখন 9টা বাজে গেছে। ঠিক আছে। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দে, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করেছি, এতে আমাদের প্রকৃত পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুবান্ধবীকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়ত এভাবে ধর্মচর্চায় সহযোগিতা করছেন তাদেরকেও এই পুণ্যরাশি দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়ত চারিপ্রত্যয়াদি দান করেন তাদেরকে এই পুণ্যরাশি দান করছি। এই পুণ্যরাশির কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ করা, অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই, এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস সমাপ্ত করছি। সাধু সাধু সাধু।